দীপুমণির হাজবেন্ড মারা গেছে, সবাই তার জন্য দোয়া করে। দীপুমণিকে গ্রেপ্তার করে কারাগারে নেয়ার পর থেকেই যেন স্ত্রীকে দেখার এক অদ্ভুত টান ছিল তৌফিক নিয়াজের। অসুস্থ শরীর নিয়েও হুইলচেয়ারে করে বারবার ট্রাইব্যুনালে ছুটে আসতেন, শুধু একবার প্রিয় মানুষটাকে চোখের সামনে দেখবেন বলে। কতটা মায়া থাকলে মানুষ নিজের শরীরের কষ্ট ভুলে এমন করে ছুটে আসে। কিন্তু আজ সেই অপেক্ষারও অবসান হলো। যে মানুষটি অসুস্থ শরীর নিয়ে স্ত্রীকে দেখতে ট্রাইব্যুনালে আসতেন, সেই মানুষটি আজ নেই। আর কোনোদিন হুইলচেয়ারে করে তাকে সেখানে দেখা যাবে না। কিন্তু গত মঙ্গলবার 18 আগস্ট রাতে সেই অপেক্ষার চির অবসান ঘটল। রাত 10:27 রাজধানীর গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে, সাবেক ইউনাইটেড হাসপাতাল, চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 76 বছর। অথচ কি নির্মম পরিহাস, স্বামী চলে গেলেন চিরতরে, আর স্ত্রী রয়ে গেলেন কারাগারের দেয়ালের ওপারে। শেষবারের মতো পাশাপাশি দাঁড়ানো তো দূরের কথা, শেষ বিদায়টুকু হলো না চোখের সামনে। কোনো শেষ কথা, কোনো শেষ স্পর্শ, কোনো শেষ চোখের দেখা, কিছুই হলো না। শুধু একটা শূন্যতা রয়ে গেল দুজনের মাঝে। একজন চলে গেলেন অনন্তের পথে, অন্যজন রয়ে গেলেন লোহার গড়াদের ভেতরে। ব্যারিস্টার তৌফিক নিয়াজ ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন জ্যেষ্ঠ আইনজীবী, কিন্তু আজ তার পরিচয়ে সবচেয়ে বেদনাদায়ক অধ্যায়টি যেন একজন স্বামীর, যিনি প্রিয় স্ত্রীকে এক নজর দেখার মায়া বুকে নিয়েই পৃথিবী ছেড়ে চলে গেলেন। তাদের দাম্পত্য জীবনে শুরুর কথা প্রকাশ্যে খুব বেশি জানা যায় না। ব্যক্তিগত জীবনের এই অধ্যায়টি তারা সবসময় গোপনীয় রেখেছেন। তবে জানা যায় তারা দীর্ঘদিন ধরে একসঙ্গে জীবন কাটিয়েছেন। তাদের দুটি সন্তান, পুত্র তৌকির রাশাদ নওয়াজ ও কন্যা তানি দীপাবলি নওয়াজ। স্বামী স্ত্রীর এই সম্পর্কে ছিল গভীর সম্মান, ভালোবাসা ও পারস্পরিক নির্ভরতা। তৌফিক নিয়াজ ছিলেন অক্সফোর্ড শিক্ষিত আইনজীবী, আর দীপুমণি ছিলেন চিকিৎসক ও রাজনীতিবিদ। দুই ভিন্ন পথের মানুষ একসঙ্গে একটি পরিবার গড়ে তুলেছিলেন। আজ সেই পরিবারের একজন চলে গেলেন, আর অন্যজন কারাগারের অন্ধকারে শুধু স্মৃতি নিয়ে বসে রইলেন। কিছু ভালোবাসার গল্পের শেষ হয় একসঙ্গে নয়। একজন চলে যায়, আরেকজন শুধু স্মৃতি আর অপেক্ষা দিয়ে বেঁচে থাকে। একজনের চোখ বন্ধ হয়, অন্যজনের চোখে অশ্রু জমে থাকে। একজনের হাত শীতল হয়ে যায়, অন্যজনের হাত শূন্যে বাড়িয়ে থাকে। আজ সেই শূন্যতায় ভরে গেছে একটি পরিবার। আজ সেই অপেক্ষা শেষ হয়েছে চিরকালের জন্য। এইভাবেই শেষ হলো এক ভালোবাসার গল্প, যে গল্পে একজন অসুস্থ শরীর নিয়েও বারবার ছুটে এসেছেন শুধু এক নজর দেখার জন্য, আর অন্যজন কারাগারের দেয়ালের ওপারে থেকে শুধু